প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া আছে, ভৌতবিজ্ঞান যে প্রশ্নগুলো আছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 12 পেজ নম্বর 288, সেখানে গ্রুপ এ, বি ও সি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো এখানে আমাদের 12টাই স্কুল ছিল, এর পরবর্তী স্কুল আর নেই, মানে সেকেন্ড সামেটিভের জন্য 12টা স্কুলই দেওয়া ছিল এই রায়মারিন প্রশ্নবিচিত্রাতে। তো আজকে আমরা 12 নম্বর স্কুল আলোচনা করব। তো এই 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, দেখো 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন 2 একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা আছে, দেখো হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত হবে, এখানে দেখো হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তো এখানে দেখো বলা আছে, দেখো যে অপশানটা আছে দেখো 1.008 AMU, তারপর আছে দেখো 1.674 ইন্টু 10⁻24 গ্রাম, এবং দেখো একটি 12C পরমাণুর ভরের প্রায় 1/12 অংশ। এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। এখানে হবে অপশান ডি হবে তোমাদের এখানে সঠিক উত্তর, যে সবকটি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেটা হলো, দেখো 2 এর দাগের প্রশ্ন, এসটিপিতে 145.6 লিটার ক্লোরিন কত গ্রাম মোল ক্লোরিনকে নির্দেশ করে। তাহলে এটা দেখো 2 এর দাগে যেটা আছে, এটা দেখো কিভাবে করবে। এটা দেখো আমরা জানি কি এসটিপিতে 22.4 লিটার ক্লোরিন সমান সমান 1 গ্রাম মোল। আমরা জানি এসটিপিতে 22.4 লিটার ক্লোরিন মানে কি, 22.4 লিটার ক্লোরিন সমান সমান 1 গ্রাম মোল, 1 গ্রাম মোল, এটা আমরা জানি। তাহলে কি হবে, 145.6 লিটার ক্লোরিন, এত ক্লোরিন সমান সমান কত হবে। তাহলে 145.6 বাই 22.4, এটা ভাগ করলে কত হবে, 6.5 এরকম আসবে, এত গ্রাম মোল। তাহলে দেখো এখানে 6.5 গ্রাম মোল। এর পরবর্তী প্রশ্ন দেখো 3 এর দাগে বলা আছে পদার্থ তথ্যগুলির মধ্যে কোনটি সত্য নয়। পদার্থ তথ্যগুলির মধ্যে কোনটি সত্য নয়। তাহলে এখানে যেটা সত্য নয় সেটা হচ্ছে আমাদের এইটা অপশান বি, তরলের তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান বাড়ে। 4 দাগে বলা আছে দেখো পদার্থ এককগুলির মধ্যে কোনটি আলাদা। পদার্থ এককগুলির মধ্যে কোনটি আলাদা, সেটা হবে অপশান সি অর্থাৎ নিউটন। তার পরবর্তী প্রশ্ন, একটি কঠিন এরোসলের উদাহরণ হলো, একটি কঠিন এরোসলের উদাহরণ হলো কি, ধোঁয়া, অপশান সি। পরবর্তী প্রশ্ন, প্রশম দ্রবণে বেগুনি নির্দেশকটি হলো লিটমাস, অপশান বি। পরবর্তী প্রশ্ন, Al2O3 এর সঙ্গে NaOH এর বিক্রিয়ায় জলের সঙ্গে যে লবণটি উৎপন্ন হয় সেটি হলো, তাহলে এখানে কোনটা হবে, এটা হবে এটা এখানে দেখো এখানে যেটা হবে সোডিয়াম অ্যালুমিনেট, অপশান এ। পরবর্তী প্রশ্ন, 1 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 12.5 কেজি মিটার স্কোয়ার ইন্টু এস টু দি সেকেন্ড টু দি পাওয়ার -2, এর ভরবেগ কেজি মিটার ইন্টু সেকেন্ড টু দি -1 এককে হবে, এটা কত হবে। দেখো এটা এখানে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে তাহলে আমরা এখানে অঙ্কটা ক্যালকুলেট করি, 8 এর দাগের অঙ্কটা। তো দেখো এখানে দেখো যে আমরা কি জানি, ভরবেগ পি সমান সমান 2m ইন্টু এ 2m ইন্টু ই, ভরবেগ পি সমান সমান এটা, এই পি হচ্ছে ভরবেগ, এটা সমান সমান এটা। যেহেতু এখানে আমাদের ভ্যালুগুলো কি দেওয়া আছে, দেখো এখানে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, এম সমান সমান 1 কেজি দেওয়া আছে, এবং গতিশক্তি ই সমান সমান কত দেওয়া আছে, 12.5। এটা দেখো এই যে 12 এই যেটা আছে না, এটা মানেই হচ্ছে জুল, এখানে আমি জুল লিখে দিচ্ছি, এটাকে তোমরা জুল লিখতে পারো, 12.5 জুল। এবং এটা তাহলে দেওয়া আছে। এবার দেখো তাহলে ভরবেগ আমাদের কি বলা আছে, ভরবেগ এই এককে কত হবে। তাহলে আবার আমরা তাহলে এই যে ভরবেগ, অতএব ভরবেগ পি সমান সমান, যদি এটা লিখি
টু ইন্টু এম এর জায়গায় কত লিখবো, 1 কেজি লিখবো, ইন্টু ই এর জায়গায় কত লিখবো, 12.5 লিখবো। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের কত আসবে দেখো, এখানে দেখো পরের লাইন যদি লিখি তাহলে 2 থাকবে ইন্টু 12.5টাকে 12.5টাকে আমরা উপরে 125 লিখলাম, নিচে কত হবে 10 থাকবে, 2 দিয়ে কাটলে 5 থাকে, এটা 5 দিয়ে যদি কাটি এটা 5 2 10, 5 5 25, তাহলে এটা হবে কত 25, রুট 25, তাহলে রুট 25 মানে কত 5, তাহলে এর এটা কত হবে অপশান সি, অর্থাৎ 5 হবে। তাহলে এটা 5 কেজি মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, তাহলে অপশান কত হবে, এটা অপশান সি, উত্তর হবে 5। তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো সেখানে গ্রুপ বি, গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন 2 এর দাগের 1, শূন্যস্থান পূরণ করো। মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর সমান সমান পারমাণবিক ভর একক এএমইউ ইন্টু কত হবে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবং 2 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, পদার্থের ইয়ং গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, পদার্থের ইয়ং গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। তা লিখবে কি, এটা পদার্থের উপাদান এবং উষ্ণতার উপর নির্ভরশীল। প্রধানত পদার্থের উপাদান এবং উষ্ণতার উপর নির্ভরশীল। অথবা দিয়ে প্রশ্ন দেখো কি বলা আছে, সত্য বা মিথ্যা লেখো। স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত ও পিস্টনের মাত্রীয় সংকেত অভিন্ন। এটা এখানে আমাদের কি বলা হয়েছে, সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, যেটা বলা হয়েছে এখানে 3 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, এটা হচ্ছে দেখো এখানে কি বলে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান ড্যাশ পাস্কাল। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, এমন একটি ক্ষেত্রে উদাহরণ দাও যেখানে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। তাহলে লিখবে এখানে যে ভরহীন অবস্থায়, যেমন কৃত্রিম উপগ্রহে, এমন একটি ক্ষেত্রে উদাহরণ দাও। তাহলে লিখবে ভরহীন অবস্থা, লিখবে যেমন কৃত্রিম উপগ্রহে বা অবাধে পতনশীল লিফটের মধ্যে, অবাধে পতনশীল লিফটের মধ্যে তাহলে অবধি তোমরা লিখবে যে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। এর পরবর্তী প্রশ্ন, একটি উদবায়ী দ্রাবকের উদাহরণ দাও। একটি উদবায়ী দ্রাবকের উদাহরণ দাও। একটি উদবায়ী দ্রাবকের উদাহরণ তোমরা লিখবে ইথার বা পেট্রোল লিখবে। এই 5 এর দাগের প্রশ্নটা লিখবে ইথার বা পেট্রোল। পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কি রূপে পরিবর্তিত হয়। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হ্রাস পায়, তাহলে দ্রাব্যতা কি হবে, হ্রাস পায়। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় হাইড্রোজেন প্রতিস্থাপিত না হলেও কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় HCl এর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা ভুল না ঠিক লিখতে বলা হয়েছে। এটা এখানে মিথ্যা বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, কোনো বস্তুর ভরবেগ থাকলেই কি তার গতিশক্তি থাকবে। একটি বাক্যে যুক্তি দিয়ে লেখো। লিখবে হ্যাঁ। তাহলে যুক্তি তোমরা কি লিখবে এখানে, লিখবে কারণ ভরবেগ P সমান সমান m ইন্টু ভি,
থাকার অর্থ হলো বস্তুটির একটি নির্দিষ্ট বেগ আছে। থাকার অর্থ হলো বস্তুটির একটি নির্দিষ্ট বেগ আছে। বস্তুটির একটি নির্দিষ্ট বেগ আছে, অর্থাৎ ভি। বেগ হচ্ছে এটা ভি। নির্দিষ্ট বেগ আছে, যার বেগ থাকলেই আর বেগ থাকলেই বস্তুর গতিশক্তি থাকবে। আর বেগ থাকলেই বস্তুর গতিশক্তি মানে কি? সমান সমান কি? হাফ mv স্কয়ার গতিশক্তি থাকবে। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল, দেখো যেটা অথবা দিয়ে প্রশ্ন ছিল, অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? তাহলে এক অশ্বক্ষমতা সমান সমান কত? এক অশ্বক্ষমতা সমান সমান 746 ওয়াট। তাহলে এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো গ্রুপ সি। গ্রুপ সি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 3 দাগের প্রশ্ন, এখানে 2 নম্বর করে দেওয়া আছে, 5টা প্রশ্ন 10 নম্বর দেওয়া আছে। এখানে এই প্রশ্নগুলো আলোচনা করব। তো গ্রুপ সি এর প্রথম প্রশ্ন 3 দাগের 1, এসটিপিতে একটি গ্যাসের আয়তন 1.12 ইন্টু 10⁻⁷ ml। এর 10⁻⁷ উপরে যাবে। গ্যাসের মধ্যে কতগুলি অণু আছে নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি এসটিপিতে 22.4 লিটার বা এত মিলিলিটার যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ঐকিক নিয়মে পাই কি এত ml গ্যাসে অণু থাকে কটা এতটি। তাহলে সুতরাং এত ml গ্যাসে অণু থাকবে কটা, সেভাবে আমরা ক্যালকুলেট করে নেব। পরবর্তী প্রশ্ন, অথবা গ্যাসটিতে অণুর সংখ্যা হবে এত। অতএব প্রশ্ন ছিল 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। 2 দাগের প্রশ্ন, উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিড তামার সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটে, সমিত সমীকরণ সহ লেখো। এর পরবর্তী চলে সমিত সমীকরণ সহ লিখবে। এর পরবর্তী প্রশ্ন, বার্নৌলির উপপাদ্যটি গাণিতিক রূপ সহ লেখো। অথবা দিয়ে প্রশ্ন, ভাসমান বস্তুর সাম্যের শর্ত দুটি উল্লেখ করো। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে, প্রমাণ করো যে সমান গতিশক্তি সম্পন্ন একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে ভারী বস্তুর ভরবেগ বেশি। তাহলে এর তোমরা করবে। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, অতিরিক্ত দ্রব্যায়ন কি? দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন? তার অতিরিক্ত দ্রব্যায়ন কি এবং উষ্ণতার উল্লেখ থাকার কারণ সেটা তোমরা উষ্ণতার উল্লেখ থাকার কারণ তোমরা এফ লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানেই ছিল এই প্রশ্নের 5 দাগের প্রশ্নই, এই 5 দাগের প্রশ্নের সাথেই ছিল। 5 দাগের প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো, পদার্থ কোলয়েডীয় দ্রবণগুলির বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার প্রকৃতি উল্লেখ করো। এ হলো সল, বি হলো জেল। তাহলে কোলয়েডীয় দ্রবণ হলো এরা সল, তাহলে বিস্তৃত দশা, তাহলে কঠিন, বিস্তার মাধ্যম তরল। এগুলো লেখার দরকার নেই। জেল তার যে বিস্তৃত দশা সেটা কি? সেটা হচ্ছে বিস্তৃত দশা হলো তরল এবং বিস্তার মাধ্যম হলো কঠিন। এগুলো লিখলেই হবে, এগুলো না লিখলেও চলে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম গ্রুপ এ, বি এবং সি এর মধ্যে। 12 নম্বর স্কুলের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 3টে বিভাগের গ্রুপ এ, বি এবং সি। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, পরবর্তী স্কুল নেই, 12টা স্কুলই ছিল। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখান থেকে তোমরা পিডিএফগুলো তাহলে পরবর্তীতে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।